নমস্কার। একটা অন্তত স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলছি। টাইমস অফ ইন্ডিয়া খবরের কাগজে একটা মানে খবর দেখা গেছে, সেখানে পশ্চিমবাংলার একজন ভদ্রলোক ওনার 14 বছরের ছেলেকে নিয়ে এনসিআর নয়ডাতে গেছেন। উনি সেখানে তার ছেলের কোনো স্কেটিং প্রতিযোগিতা আছে, সেই ছেলে স্কেটিং প্রতিযোগিতার অংশগ্রহণ করতে গেছে। উনি ওনার ছেলেকে নিয়ে গেছেন, আর ওনারা আগামভাবেই ওয়ো যেটা অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে সেই ওখানে হোটেলের বুকিং করেছিলেন। যা হোক, ওনারা যখন হোটেলে চেকিং করতে গেলেন তখন হোটেলের থেকে কর্তৃপক্ষ থেকে বলা হয় যে পুলিশের নাকি নির্দেশ এসছে যে যে বাংলাদেশ, পাঞ্জাব আর কাশ্মীরের লোকেদের যাতে 15 আগস্ট পর্যন্ত ওনাদেরকে যাতে ওখানে কোনো হোটেলে কোনো জায়গা দেওয়া না হয়। উনি রিসিপশনিস্টকে যখন বললেন যে উনি তো আর বাংলাদেশ থেকে আসেননি, উনি পশ্চিমবঙ্গ থেকে এসছেন, তো রিসিপশনিস্ট তখন ওনাকে উত্তর দেয় যে দুটো নাকি একই ব্যাপার। তো উনি এই ব্যাপারটা যখন সংবাদ মাধ্যমে টাইমস অফ ইন্ডিয়ার সাথে যখন উনি এই কথাগুলো ওনার যখন জানালেন যে রিসিপশনিস্ট এরকম বলেছে, তারপর যাই হোক, টাইমস অফ ইন্ডিয়া যখন ওখানকার যে ডিসিপি যমুনা প্রসাদ ডিসিপি শেষ পর্যন্ত টাইমস অফ ইন্ডিয়াকে জানান যে সেরকম নাকি কোনো ধরনের হোটেল কর্তৃপক্ষকে সেরকম কোনো ধরনের আদেশ দেয়নি যে বাংলা ভাষা বাংলা বা অন্যান্য রাজ্যের থেকে যারা যাবে তাদেরকে এরকমভাবে রাখতে দেওয়া হবে না, এরকম কোনো ওনার নাকি নির্দেশ নেই। উনি সেটা জানিয়েছেন। আর উনি শুধু বলেছেন যে যদি বৈধ নথিপত্র থাকে তাহলে যে কেউ থাকতে পারবে। কিন্তু ঘটনা হলো, এই যে ন্যারেটিভ, আমি আগেও বলেছি, এই যে একটা ন্যারেটিভ বানানো হয়েছে, কিছুদিন আগেও আপনারা দেখেছেন, আমিও বলেছিলাম কিছুদিন আগে যে বাংলাভাষী বললে নাকি দিল্লি পুলিশেরই একটা অর্ডার ছিল, চিঠি ছিল। তো এই যে এই ন্যারেটিভটা আজকের না, আমি অনেক আগেও বলেছি এই ন্যারেটিভটা মোটামুটি কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে এই ন্যারেটিভটা শুরু করা হয়েছে। আর আপনারা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন যে মেনশন করা হয়েছে কি জম্মু কাশ্মীর, পাঞ্জাব আর বাংলাদেশি। জম্মু কাশ্মীরে পাঞ্জাব আর বাংলার উপরে এদের ক্ষোভ, এই দুটো শ্রেণী, পাঞ্জাব আর বাংলার এই স্বাধীনতা আন্দোলনে পাঞ্জাব আর বাংলার লোকের যথেষ্ট অবদান আছে। আর এই দুটো রাজ্যের লোক প্রচুর বৈপ্লবিকেরা, এর জন্য যাতে বিপ্লব না হয়, এরা তো সব সেই ব্রিটিশের চাটুকারিতা করেই এসেছে না। তো সেই যে তাদের একটা ডিএনএতে রয়ে গেছে আর তাদের মাথাটা রয়ে গেছে, এই দুটো বিপ্লবী জাতিকে কোনো না কোনোভাবে দুর্বল করা। তাই জন্যে দেখবেন এই বাংলাভাষী বললে যে বাংলাদেশি, তারপরে ওই কৃষক আন্দোলনের সময় মনে আছে যখন পাঞ্জাব থেকে কৃষকরা যখন গেছিল তখন তাদেরকে খালিস্তানি বলে একটা ন্যারেটিভ চালানো হয়েছিল। এই জাতি দুর্বল করার জন্য এই জিনিসগুলো করা হয়। তা আমি যা হোক, পাঞ্জাবের লোক যথেষ্ট অ্যাডভান্স, এরা বিজেপিকে স্থান দেয়নি। আমি এই ভিডিওর মাধ্যমে আমি নিজে আসামের বাসিন্দা, আমি আবার এই ভিডিওর মাধ্যমে সে আসামে আগামী কিছুদিন পরে নির্বাচন হবেই, 7-8 মাস আছে আসাম বা ওয়েস্ট বেঙ্গলে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা হয়তো জিনিসটা কতটুকু সিনসিয়ারলি নেবেন আপনাদের উপরে তো নির্ভর করবে। আবার অনুরোধ জানাচ্ছি, জাতি বিপন্ন বিজেপির সরকারের আমলে। জাতি আগে, ধর্ম পরে, ভাষা আগে, ধর্ম পরে।
এটাই নিয়ম। আমি আশা করব আপনারা আগামী দিনে বিজেপিকে উপযুক্ত শিক্ষা দেবেন। ধন্যবাদ।